বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের তদন্ত সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন জানিয়েছে, রাজনৈতিকভাবে সমাধানের নামে কালক্ষেপণ ও আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকায় বিডিআর সদস্যরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড চালিয়েছিল। সংবাদ সম্মেলনে কমিশন সভাপতি জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় বিদেশি সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ পাওয়া গেছে। ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা ও আলামত ধ্বংসের জন্য দায়ী ব্যক্তি ও সংস্থাগুলোকে চিহ্নিত করা হচ্ছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। 2009 সালের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের তদন্ত সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলন। তাদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করেছি। কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরতে গিয়ে সভাপতি জানান, বিডিআর বিদ্রোহের সময়কার 15 জন অফিসার, শহীদ পরিবারের সদস্য, রাজনীতিবিদ, সামরিক কর্মকর্তা, সাংবাদিক সহ 158 জনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছে। 55 জন সামরিক অফিসার যারা বিভিন্নভাবে পিলখানা ট্র্যাজেডির সাথে সংশ্লিষ্ট ছিলেন বা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন একাধিক সাবেক সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, বিভিন্ন গোয়েন্দা বাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। কমিশন বিভিন্ন উৎস থেকে অসংখ্য ভিডিও ফুটেজ, ছবি, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এগুলো বিশ্লেষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ফরেনসিক অ্যানালিসিস করার জন্য সংশ্লিষ্ট সংস্থায় প্রেরণ করা হয়েছে। বিদ্রোহ চলাকালে কিছু গণমাধ্যম পক্ষপাত দুষ্ট সংবাদ প্রচার করে বিদ্রোহকে উস্কে দিয়েছে অভিযোগ করে ফজলুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং বর্তমানে তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের কাজ চলছে। বিভিন্ন সাক্ষ্য হতে প্রতীয়মান হয় যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে। 50 জনের বেশি সাক্ষ্য গ্রহণ বাকি থাকায় চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।